আপিলের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, এই মুহূর্তে সর্বশেষ আপিলের কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, সবশেষ খবর যদি বলি, আমরা যেমনটি দেখছি যে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তিনি এসেছেন আপিল করতে, কারণ রিটার্নিং অফিসার করতেই তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে যে কারণটি দেখানো হয়েছিল তিনি ঢাকা ৯ আসনের প্রার্থী, তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যে ১% ভোটারের সমর্থন লাগে, সেখানে নির্বাচন কমিশন যখন সেখানে ১০ জনের স্বাক্ষর মিলিয়ে দেখেন তখন সেখানে ২ জনের যে ভোটারের ঠিকানা অন্য জায়গায় ছিল, অর্থাৎ অন্য আসনের ছিল, যেটি তাসনিম যারা যেমনটি গণমাধ্যমে জানিয়েছিলেন যে সেই বিষয়টি তারা অবহিত ছিল না এবং তাসনিম যারা যেমনটি বলেছিলেন যে ১% যে প্রার্থীর ভোটারের সমর্থন সেটি তারা ১% যে সংখ্যা পূরণ হওয়া লাগে তার থেকে বেশি পেয়েছেন এবং যে কারণে তার মনোনয়নটি বাতিল করা হয়েছিল। যে যারা সমর্থক ছিলেন সেই সমর্থক যে অন্য আসনে সেই বিষয়টি তারা জানতেন না এবং সেই জিনিসটি সমাধান করতে কিন্তু কিছুক্ষণ আগে তিনি নির্বাচন কমিশনে এসেছেন এবং আপনি যেমনটি দেখছেন যে এখানে নির্বাচন কমিশনের কর্মকর্তার কাছে তিনি যেসব প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা লাগে সেসব প্রক্রিয়া তিনি অনুসরণ করে এখানে আবেদন করছেন এবং কিছুক্ষণ আগেই তার যে সমর্থকরা ছিল তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে তার যেহেতু ১% যে সমর্থকের সাক্ষ্য লাগে সেটি যেহেতু সংখ্যায় বেশি রয়েছে, তা আশাবাদী যে নির্বাচন কমিশন থেকে তাসনিম যারা মনোনয়নটি ফিরে পাবেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম হিরো আলম এসেছিলেন বগুড়া ৪ আসন থেকে, তিনি তার মনোনয়নপত্র সময় মতো দাখিল করতে পারেনি, সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন বিবেচনা করে সেটির জন্য তিনি এসেছেন। এছাড়াও যদি বলি এখন পর্যন্ত সবশেষে আমার কাছে তথ্য রয়েছে, এখন পর্যন্ত সকাল থেকে ২২টির মতো আপিল আবেদন জমা পড়েছে এবং এর আগেও সংবাদ সংযোগে যেমনটি জানাচ্ছিলাম যে আজকে কিন্তু আপিল আবেদনের তুলনায় আমরা দেখছি বেশিরভাগ প্রার্থী আসছেন যে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টি জানতে এবং এখানে শুধু প্রার্থী না, প্রার্থীর যারা সমর্থক রয়েছেন এবং উকিল রয়েছেন, আইনজীবী, তারাও কিন্তু আসছেন প্রার্থীর পক্ষ থেকে, তারাও আপিল করছেন এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি, কারণ রিটার্নিং অফিসারের ক্ষেত্রে যেমনটি বলছেন যে স্বতন্ত্র প্রার্থীদের ১% সমর্থনের যে বিষয়টি থাকে সেখানে অনেকেরই ১% কোটা পূরণ হয় না কিংবা স্বাক্ষরে গলমিল থাকে। এছাড়াও যাদের মনোনয়ন বাতিল হয়েছে সেখানে যে কারণগুলো রয়েছে ঋণ খেলাপি, বিল খেলাপি এবং হলফনামায় সঠিক তথ্য না দেওয়া বা অসত্য তথ্য দেওয়া, আয়কর রিটার্ন দেওয়া, এসব কারণেই কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে এবং এখন পর্যন্ত এই মনোনয়ন আপিলের কার্যক্রম চলছে। বিকাল ৫টা পর্যন্ত আজকের মতো চলবে, এরপর ৯ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে। তানিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। আমরা ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশন থেকে।